মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্মরণ করছি সর্বপ্রথম শক্তিমান ঈশ্বরকে, যার অনুগ্রহে ধরণী আজ ফুলে ফলে সুসজ্জিত। আমি গোপালগঞ্জ ১ তথা বাংলাদেশের ২১৫ নং আসন জনাব সেলিমুজ্জামান সেলিম ভাইয়ের এলাকার মুর্শিদপুর থানার কাশালিয়া ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান সন্তোষ কুমার বাড়ই। আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত একজন রাষ্ট্রনায়কের জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ আমার জীবনের স্মরণকালে কারো মুখে এরম সুন্দর বাণী শুনি নাই। আপনি মহান মহানুভবতায় জাতি আজ গর্বিত। একই পরিবারে ৩ জন রাষ্ট্রনায়ক পৃথিবীর ইতিহাসে বিরল। প্রথম দেখলাম নির্বাচন পরবর্তীতে নেই কোনো হানাহানি, তাই জাতি আজ খুশির জোয়ারে উদ্ভাসিত। জাতি আজ প্রাণ ভরে আপনার জন্য তথা আপনার পরিবারের জন্য মসজিদ, মন্দির এবং গির্জায় আপনার দীর্ঘায়ু এবং আপনার পরিবারের শান্তির জন্য প্রার্থনা করছে। আপনার পিতামাতা ছিলেন আপোষহীন নেতা বা নেত্রী। আপনার জননী আজ বাংলার জননী। আপনার মাতা শুধু আপনার মাতাই নয়, আজ পুরো বাংলার জননী। আপনার জ্ঞানের পরিসীমা অপরিসীম। আপনার জ্ঞান এবং ভালোবাসায় সিক্ত হয়ে গোপালগঞ্জবাসী আপনাকে ৩টি আসনই উপহার দিয়েছে। আপনার কাছে আমি করজোড়ে প্রার্থনা করছি। আপনি জানেন, দেশ স্বাধীন হবার পর এই দেশ থেকে বেশিরভাগ হিন্দু সমাজের লোক ভারতবর্ষে নানান প্রদেশে বসবাস করিতেছে, আমাদেরই আত্মীয় স্বজন, অথচ আমরা তাদের কাছে যেয়ে বন্ধু বান্ধব হয়ে যে একটু সাক্ষাৎ করবো সে সুযোগ আমরা পাইনি। অতএব আপনার হাত ধরে বিনোদী ঈশ্বরে বলছি, আপনি যদি পাসপোর্টের ভ্রমণ ফিটা মাফ করে দিতে পারেন, তাহলে আমরা আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে এবং মেলা তীর্থস্থান আমরা ওই দেশে যাইয়া দর্শন করতে পারি। আর যদি এইটা আপনি করেন, তাহলে আমার মনে হয় কোনো দিনই বিএনপিকে ছাড়া হিন্দু সমাজ তথা মাইনরিটি সমাজ অন্যদিকে যাবে না। কামনা করে আমি এখানেই শেষ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। বাংলাদেশ জিন্দাবাদ, জিয়াউর রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। জয় হোক আপামার জনতার।